ओम शांति। गुड मर्निंग। आज 21 জানুয়ারি 2026 প্রাতমূল্যী ओम शांति बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे, এক বাবার স্মরণে তোমাদের সুপ্রিম হতে হবে, তাই ভুল করেও অন্য কাউকে স্মরণ করো না। আজকের মূল্যের প্রশ্ন, বাবার কাছে কোন ইচ্ছা বা আশা না রেখে কৃপা প্রার্থনার পরিবর্তে নিজের পরিশ্রম করতে হবে। কোন ইচ্ছাটা বাবার কাছে রাখা যাবে না, রাখা উচিত নয়, তার পরিবর্তে নিজের পরিশ্রম করতে হবে। উত্তর, পুরানো শরীরের কোনো প্রকারের কর্মভোগ দেউলিয়া হয়ে গেলে বা অসুস্থ হলে বাবা বলেন এ তোমাদের নিজেদের হিসাব নিকাশ। এই আশা রেখো না যে বাবা এতে কোনো কৃপা করবেন। নিজে পরিশ্রম করে যোগ বলের দ্বারা এই ভোগ পার করো। স্মরণের দ্বারাই তোমাদের আয়ু বৃদ্ধি পাবে, কর্মভোগ শোধ হবে। বাবা যিনি প্রাণের অধিক প্রিয়, তার প্রতি যত প্রেম থাকবে ততই তিনি স্মরণে থাকবেন আর কল্যাণ হতে থাকবে। তো প্রাণ প্রিয় বাবা, তিনি এসে আমাদের কি থেকে কি বানিয়ে দিয়েছেন। আগে মনে কত দুঃখ কষ্ট, আমরা কত সমস্যার মধ্যে ছিলাম, আর বাবা হাত ধরে সেই সব শিকল থেকে আমাদেরকে টেনে তুলেছেন। আর সেই প্রিয় বাবাই একমাত্র এই দুঃখের দুনিয়ার থেকে আমাদের মুক্ত করেছেন। আমরা সেই নোংরার থেকে এখন উপরে, এখন অনুভব করি আমরা পদ্মফুলের মতো। পদ্মফুলের উপরে আমি রয়েছি, বাবা আমাকে পদ্মফুলের উপরে রেখেছেন, আর পদ্মফুলের নিচে রয়েছে সমস্ত এই দুনিয়ার জঞ্জাল, নোংরা, দুঃখ কষ্ট, সমস্ত কিছু যা আমাকে এখন আর স্পর্শ করতে পারে না। বাবা আমাকে পদ্মফুলের উপরে রেখে দিয়েছেন, প্রোটেকশানে রেখেছেন তার ছত্রছায়ায়। এটা আমরা এখন অনুভব করতে পারি। কি জীবন ছিল, এখন কি জীবন হয়েছে। তো এই জীবনটা শুধুমাত্র বাবা দিয়েছেন, আমাদের প্রাণের অধিক প্রিয় বাবা। তো সেই বাবার প্রতি কেমন প্রেম থাকা উচিত, যিনি রক্ষাকারী, রক্ষা করেছেন। ওম শান্তি। অসীম জগতের পিতা বসে বাচ্চাদের বোঝান, মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর নিজের ঘরকে স্মরণ করো। তাকে বলাই হয় টাওয়ার অফ সাইলেন্স। তা আমাদের ঘর হলো পরমধাম, একেই স্মরণ করতে হবে এখন। তাকে বলাই হয় টাওয়ার অফ সাইলেন্স, টাওয়ার অফ সুখ। টাওয়ার অনেক উচ্চ হয়, তোমরা সেখানে যাওয়ার জন্য পুরুষার্থ করছো, কারণ আত্মার ডানা ভেঙে গেছে, আত্মার ক্ষমতা নেই ঘরে ফেরার। তো বাবা এখন সেবা শুশ্রূষা করে আমাদের ঘরে ফেরার মতো শক্তি দিচ্ছেন। তাই এখন আমাদের উঠে দাঁড়াতে হবে, এই দুনিয়ার সমস্ত কিছুর থেকে নিজেকে মুক্ত করে ঘরে ফিরতে হবে। আর ঘরে ফেরার জন্যই আমরা পুরুষার্থ করছি। আমরা যতটা নোংরা পতিত হয়েছি, এই পতিত নোংরা অবস্থায় ঘরে ফিরতে পারবো না। তাই বাবা ঘরে ফেরার উপযুক্ত পাবন বানাতে এসেছেন। পাবন না হলে কেউ ঘরে ফিরতে পারবে না। আর আমরা এই পাবন পবিত্র হওয়ারই পুরুষার্থ করছি। উঁচুর থেকেও উঁচু টাওয়ার অফ সাইলেন্সে তোমরা কিভাবে যেতে পারো, এই টাওয়ারে থাকা বাবা বসে বোঝান। তো এত উচ্চ স্থান আমাদের বাড়ি, সেখানে সায়েন্স কখনোই পৌঁছাতে পারে না, পারবেও না। শুধুমাত্র বাবার শক্তির দ্বারা আত্মারাই পৌঁছাতে পারবে। তো কিভাবে আমরা পৌঁছাতে পারি, শুধুমাত্র পবিত্র হলেই আমরা যেতে পারবো নিজের ঘরে। তো বাবা এসে আমাদেরকে বোঝাচ্ছেন, বাচ্চারা নিজেকে আত্মা মনে করো। আমরা আত্মারা হলাম শান্তি ধামের নিবাসী, সে হলো বাবার ঘর। চলতে ফিরতে এই অভ্যাস করতে হবে। নিজেকে আত্মা মনে করো আর শান্তিধাম এবং সুখধামকে স্মরণ করো। বাবা জানেন যে এতেই পরিশ্রম। যারা আত্ম অভিমানী হয়ে থাকে তাদের বলা হয় মহাবীর। স্মরণের দ্বারাই তোমরা মহাবীর আর সুপ্রিম হও। সুপ্রিম অর্থাৎ শক্তিশালী। আমাদের বাবা সুপ্রিম সোল,
শক্তিশালী আত্মা। আমরা তার সন্তান, মাস্টার শক্তিশালী আত্মা, আমরা মাস্টার সুপ্রিম সোল, আমাদের বাবা বলেছেন। বাচ্চাদের খুশি হওয়া উচিত। স্বর্গের মালিক বানান যে বাবা, বিশ্বের মালিক বানান যে বাবা, সেই বাবা আমাদের পড়াচ্ছেন। আত্মার বুদ্ধি চলে যায় বাবার প্রতি। এ হলো এক বাবার প্রতি আত্মার প্রেম। তো কারোর কাছ থেকে দুঃখ পেলে, কোনো পরিস্থিতিতে পড়লে মন কোথায় চলে যায়? আত্মা কোথায় চলে যায়? বাবার কাছে। হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো। অটোমেটিক তার প্রতি প্রেম চলে আসে, কারণ তিনি রক্ষাকর্তা, তিনি একমাত্র রক্ষা করেন, তাই তার কথাই স্মরণে আসে। তোমরা ভোরবেলা উঠে বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো। বাবা, এ তো আপনার ম্যাজিক। স্বপ্নতেও জানতাম না যে আপনি আমাদের স্বর্গের মালিক বানাবেন। বাবা, আমরা অবশ্যই আপনার শিক্ষার মতে চলব, কোনো পাপকর্ম করব না। ব্রহ্মা বাবা যেমন পুরুষার্থ করেন তেমনই বাচ্চাদের শোনান। শিব বাবার অনেক সন্তান, উদ্বেগ তো থাকবেই, তাই না? তিনি কত বাচ্চাদের দেখভাল করেন। তোমরা এখানে ঈশ্বরীয় পরিবারে বসে আছো, বাবা তোমাদের সম্মুখে বসে আছেন। তোমার থেকেই খাবো, তোমার কাছেই বসবো। তোমরা জানো যে শিব বাবা এনার মধ্যে প্রবেশ করে বলেন, মিষ্টি বাচ্চারা, মা মেকম স্মরণ করো। তা আমরা প্রত্যেকেই জানি ব্রহ্মা বাবার শরীরে শিব বাবা প্রবেশ করে বলেন, মিষ্টি বাচ্চারা, মা মেকম স্মরণ করো। দেহ সহ দেহের সকল সম্বন্ধকে ভুলে যাও। এ হলো তোমাদের অন্তিম জন্ম, এ হলো পুরানো দুনিয়া। এই পুরানো দেহ শেষ হয়ে যাবে। কথিত আছে, তোমার মৃত্যু হলে দুনিয়ারও মৃত্যু হবে। পুরুষার্থের জন্য হলো সঙ্গমের এই অল্প সময়। বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা, এই পড়া কত পর্যন্ত চলবে? যতক্ষণ না দৈবী রাজধানী স্থাপন হয়ে যায় তিনি ততক্ষণ শোনাতে থাকবেন। তারপর তোমরা নতুন দুনিয়াতে ট্রান্সফার হয়ে যাবে। এ হলো তোমাদের পুরানো শরীর। কিছু না কিছু কর্মের ভোগ চলতেই থাকে, এতে বাবা সাহায্য করবেন, এই আশা রেখো না। তো এখানে আমাদের যে কর্মভোগ, কারোর হয়তো অভাব অনটন, বাবার ঘরে আসার পরেও, বাবা শ্রীমতে চলার পরেও সেটা তার কর্মভোগ। কারোর অসুখ বিসুখ, সব কিছু নিয়ম পালার পরেও সেটা হলো তার কর্মভোগ। সেখানে বাবা কিচ্ছু করবেন না। প্রত্যেকের হিসেব নিকেশ নিজের নিজের মেটাতে হবে, কারণ বাবা বহু দিন ধরে বলছেন, যোগ করো, স্মরণ করো, আমারতে মন দাও, তোমার বিকর্ম বিনাশ হবে। আর যারা যারা করেনি প্রত্যেকেই তার নিজের হিসাব নিজেকেই মেটাতে হবে, বাবার কিছু করতে পারবেন না, কারণ সময় শেষ। তাই বাবা বলছেন, কিছু না কিছু কর্মভোগ তোমাদের ভোগ করতেই হবে, এতে বাবা সাহায্য করবেন, এই আশা রেখো না। যে বাবা কি দেখছেন না আমি এত কষ্ট পাচ্ছি, এই আশা রেখো না। দেউলিয়া হয়ে গেলে, অসুস্থ হলে বাবা বলবেন, এ হলো তোমাদের হিসেব নিকেশ। হ্যাঁ, তবুও যোগের দ্বারা আয়ু বৃদ্ধি হবে। তোমরা নিজের পরিশ্রম করো, কৃপা প্রার্থনা করো না। বাবাকে যত স্মরণ করবে তাতেই কল্যাণ। যত সম্ভব যোগবলের দ্বারা ভোগ পার করো। এমন তো গেয়েও থাকে, আমাকে চোখের পলকে রাখো। প্রিয় জিনিসকে নূর রত্ন প্রাণপ্রিয় বলা হয়। তো বাবা আমাদেরকে বলেন, নূরে রত্ন, লাডলে বাচ্চে, পলকমে বিঠাকে লে যাওঙ্গা। তো বাবার চোখের পলকে বসার জন্য নিজেকে কতটা হালকা করতে হবে, চোখের পলকে বসার উপযুক্ত নিজেকে বানাতে হবে, তবেই তো বাবা বসাতে পারবেন। তাই বাবা বলছেন যে এরকম তো গেয়েও থাকে, পলকমে বিঠাকে লে যাওঙ্গা। এই বাবা তো খুবই প্রিয়, কিন্তু তিনি হলেন গুপ্ত। তার প্রতি প্রেম এমন হওয়া উচিত যে সে কথা আর জিজ্ঞাসা করো না। তো বাবার প্রতি কেমন প্রেম হওয়া উচিত? বাবার সাথে আমরা সঠিক প্রেম করতে পারি না, তো বাবা অনেকভাবে আমাদেরকে শিখিয়েছেন, এইভাবে প্রেম করো। যেরকম প্রেমিক প্রেমিকাকে স্মরণ করে,
যেরকম স্বামীকে স্ত্রী স্মরণ করে, যেরকম সন্তানকে মাতা ভালোবাসে। তো বিভিন্নভাবে আমাদেরকে শিখিয়েছেন যে এমন অতি প্রিয় বাবাকে কেমনভাবে ভালোবাসা উচিত, কতটা প্রেম থাকা উচিত। বাবা বলছেন, বাচ্চাদের তো বাবা চোখের পলকে লুকিয়ে রাখেন, এতটা তিনি প্রোটেকশান দেন আমাদেরকে। এই রাবণের দুনিয়ার মধ্যে আমরা থেকেও এখন শিব বাবার ছত্রছায়ায় সুরক্ষিত। তিনি চোখের পলকে লুকিয়ে রাখেন যাতে রাবণ আমাদের কোনো ক্ষতি না করতে পারে। পলক না থাকলে দৃষ্টিও থাকবে না। এ কথা তো বুদ্ধিতে স্মরণে রাখা উচিত। মোস্ট ভিলাভেড, অতি প্রিয় নিরাকার বাবা আমাদের পড়াচ্ছেন। তিনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, প্রেমের সাগর। তিনি হলেন সাগর, আর সে সাগরের একটু একটু বিন্দু আমরা নিচ্ছি, সামান্যতম বিন্দু আমরা নিতে পাচ্ছি, আর তিনি পুরো সাগরের ধারা বইয়ে দিচ্ছেন, কিন্তু বেশিরভাগটাই বৃথা নষ্ট হচ্ছে। তো বাবা বলছেন তিনি হলেন জ্ঞানের সাগর, জ্ঞানের বর্ষণ করছেন। তিনি হলেন সুখের সাগর, সুখের বর্ষণ করছেন। তিনি প্রেমের সাগর, তিনি প্রেমের বর্ষণ করছেন। তা আমরা কতটুকু নিতে পারছি? এমন অতি প্রিয় বাবার প্রতি কত প্রেম থাকা উচিত। তিনি বাচ্চাদের কত নিষ্কাম সেবা করেন। কিছু কি চান রিটার্নে, সেবার রিটার্নে? শুধু বলেন তোমরা নিজের যে হাইয়েস্ট লেভেলের পদ সেটা তুমি প্রাপ্ত করো, এটুকুই তিনি আশা রাখেন। সেটা সন্তানেরই জন্য, নিজের জন্য নয়। তো তিনি নিষ্কাম, কোনো কামনা না রেখে আমাদের সেবা করছেন। একমাত্র একজনই আছেন যিনি কোনো কামনা না রেখে সেবা করতে পারেন। পতিত শরীরে এসে তিনি তোমাদের মতো বাচ্চাদের হিরে তুল্য তৈরি করেন। আমাদের মতো পতিত বাচ্চাদের, নোংরা বাচ্চাদের তিনি সুন্দর বানানোর জন্য এত শুদ্ধ পবিত্র পিতা, যার সমান কেউ হতে পারে না, কখনো হতে পারে না। তিনি অদ্বিতীয়, দ্বিতীয় কেউ হতে পারে না। সেই পিতা আমাদের জন্য নোংরার মধ্যে এসেছেন। পতিত শরীরে আসতেও তিনি দ্বিধাবোধ করেননি। কেন এসেছেন? আমাদেরকে পাথর থেকে হীরা বানাতে এসেছেন, লোহা থেকে হীরা বানাতে এসেছেন। কত মিষ্টি বাবা! এরকম কেউ করবে? আমার খারাপ পরিস্থিতি দেখলে বেশিরভাগই সবাই দেহধারী যারা আমাকে বলবে তুমি আমার অতি প্রিয়, তোমাকে আমি কত যত্নে রাখবো, তারা আস্তে আস্তে সরে যাবে। একমাত্র বাবা সাথী থাকবেন, থেকেছেন সবার সাথে। কত মিষ্টি বাবা, স্বাদ কখনোই ছাড়েন না বাচ্চা। যখন বাচ্চারা দুঃখে বেশি থাকে তখন তিনি সাথে থাকেন। তাই বাচ্চাদেরও এমন মিষ্টি হতে হবে। কত নিরহংকারী হয়ে তিনি বাচ্চাদের সেবা করেন। তিনি কি বলছেন আমাদেরকে? কি বলেন রোজ? নমস্তে বলেন না? নমস্তে বলেন না? মিঠে মিঠে সিখিলেতে बच्चे प्रति मात पिता बाप दादा का याद प्यार गुड मर्निंग और नमस्ते। भगवान कादेरके नमस्कार जानाচ্ছেন? তিনি ভগবান। তিনি কাদেরকে নমস্কার জানাচ্ছেন? বাচ্চাদেরকে নমস্কার জানাচ্ছেন। তো তার কোনো অহংকার আছে? কত সাধারণ যে তাকে কেউ মানই দিচ্ছে না, এত সাধারণ, অথচ ভগবান। তিনি সুপ্রিম সোল, সর্বশক্তিমান, অথচ কত সাধারণ। আর তিনি এত সাধারণ যে আমরা তার মান দিই না। তোমাদের শ্রীমতে চলা উচিত। কোথাও নিজের মত প্রদর্শন করলে ভাগ্যে গণ্ডি টানা হয়ে যাবে। তোমরা ব্রাহ্মণরা হলে ঈশ্বরীয় সন্তান। তোমরা ব্রাহ্মণরা হলে ঈশ্বরীয় সন্তান। তোমরা ব্রহ্মার সন্তান, ভাই বোন, ঈশ্বরের পৌত্র পৌত্রী। তোমরা তাঁর থেকে উত্তরাধিকার গ্রহণ করছো। তোমরা যত পুরুষার্থ করবে তত উচ্চ পদ প্রাপ্ত করবে। এতে সাক্ষী থাকারও খুব অভ্যাসের প্রয়োজন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, হে আত্মারা, মা মেকম স্মরণ করো। ভুল করেও বাবা ব্যতীত অন্য কাউকেও স্মরণ করো না। তোমাদের প্রতিজ্ঞা হলো, বাবা আমার তো আপনিই আছেন, আমি হলাম আত্মা আর আপনি পরমাত্মা। আপনার থেকেই উত্তরাধিকার গ্রহণ করতে হবে। আমরা আপনার কাছে থেকেই রাজযোগ শিখছি যাতে আমরা রাজ্য ভাগ্য প্রাপ্ত করি।
মিষ্টি বাচ্চারা, তোমরা জানো যে এ হলো অনাদি ড্রামা। এতে হার জিতের খেলা চলতেই থাকে। যা হচ্ছে সবই ঠিক। ক্রিয়েটারের তো ড্রামা অবশ্যই পছন্দ হবে, তাই না? তাই ক্রিয়েটরের বাচ্চাদেরও পছন্দ হবে। এই ড্রামাতে বাবা একবারই বাচ্চাদের হৃদয়ের সঙ্গে, প্রেমের সঙ্গে সেবা করতে আসেন। একবার আসেন বাচ্চাদের সেবা করতে, বাচ্চাদের জন্য তিনি আসেন। বাবার কাছে তো সব বাচ্চারাই প্রিয়, যে যেমনই হোক বাবার কাছে সবাই প্রিয়। তোমরা জানো যে সত্য যুগেও সবাই একে অপরকে ভালোবাসে। পশুদের মধ্যেও প্রেম থাকে। এমন কোনো পশু থাকে না যারা প্রেমের সঙ্গে বাস করে না। তাই বাচ্চারা, তোমাদের এখানে মাস্টার প্রেমের সাগর হতে হবে। এখানে এমন হতে পারলে তোমাদের সেই সংস্কার অবিনাশী হয়ে যাবে। বাবা বলেন যে আমি পূর্বকল্পের মতো হুবহু আবার তোমাদের প্রিয় বানাতে এসেছি। কখনো কোনো বাচ্চার ক্রোধের আওয়াজ পেলেই বাবা শিক্ষা দেন যে বাচ্চারা, ক্রোধ করা ঠিক নয়। এতে তোমরাও দুঃখী হবে, অন্যদেরও দুঃখী করবে। বাবা সদাকালের জন্য সুখ দানকারী। তাই বাচ্চাদেরও বাবার সমান হতে হবে। একে অপরকে কখনোই দুঃখ দেবে না। কেমন করে বোঝাচ্ছেন এটা? ছোট বাচ্চাদের বলেন না, মারামারি করতে নেই, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে নেই। বাবা কালকে বলেছেন না, তোমরা সবাই বেবি, শিশু। তো সেইভাবেই বোঝাচ্ছেন। এটা আমাদের পরিবার। যতক্ষণ না বিশ্বাস হবে, একে অপরের নিন্দা গ্লানি করতেই থাকবো। যখন ভাববো পরিবার, এটা আমাদের ঘর, তো যা হবে সব আমাদের মধ্যেই হবে, এই কথা বাইরে প্রকাশ হবে না। আর যে নিজের পরিবার ভাবতে পারবে না, তো ঘরের কথা তখন পরকে আপন ভেবেই শোনাবে। আর পরকে আপন ভেবে শোনানো মানে তুমি বাবার নও। তো আমরা পথ কিভাবে পাবো? পথ কি বাবা দেবেন? আমাদের যার যেরকম আচরণ, যার যেমন সংস্কার, সেটাই আমার পথ। সেই সিন যখন এই পৃথিবীতে আসবে, এই নাটকে, তখন সেই সিনের উপযুক্ত আমি, সেই সিনে আমি আসতে পারবো। তা আমার সংস্কার, আমার আচার আচরণই আমার পথ, তাই না? তো বাবা আমাদের সত্য পিতা। পরিবারে কিভাবে থাকতে হয় সেটাই শেখাচ্ছেন যে ভাই বোন তোমরা, ভাই ভাই তোমরা মিলেমিশে থেকেও, কেউ কাউকে দুঃখ দিও না, কেউ কারো নিন্দা গ্লানি এগুলো করো না। সাক্ষী হয়ে দেখো, কারণ প্রত্যেকে আমরা কাঁটার জঙ্গল থেকে এসেছি, কাঁটা নিয়েই এসেছি। একটু বেশি কাছে আসতে গেলেই কি হবে? কাঁটার খোঁচা লাগবে। তাই বাবা বলছেন শুধু সম্পর্ক আমার সাথে রাখো, কারোর সাথে কেউ লৌকিকের মতো সম্পর্ক করতে যেও না। সম্পর্ক করতে গেলেই কি হবে? খোঁচা লাগবে, তাই না? বাচ্চারা, তোমরা জানো যে শিব বাবা হলেন ভোরের সাঁই। তিনি রাতকে দিন বা আলোয় প্রকাশিত করেন। সাঁই বলা হয় অসীম জগতের পিতাকে। ওই একই সাঁই বাবা, তিনি ভোলানাথ বা শিব বাবা। তার নামই হলো ভোলানাথ। এত কিছু করলেও তবুও তিনি মিঠে বাচ্চে বলবেনই। তিনি সহজ সরল কন্যাদের আর মাতাদের উপর জ্ঞানের কলস স্থাপন করেন। তাদেরই তিনি বিশ্বের মালিক বানান। কাদেরকে? মাতাদেরকে। দুনিয়া যাদেরকে দাসী বলে, বাবা তাদেরকে বিশ্বের মালিক বানান। তো ভোলানাথ না তিনি? ভোলে বাবা আমাদের। তবেই তো কন্যাদের, মাতাদের তিনি কলস দিয়েছেন। জ্ঞানের কলস, ধনের কলস, শক্তির কলস। তিনি কত সহজ উপায় বলে দেন, কত প্রেমের সঙ্গে তোমাদের জ্ঞানের পালনা করেন, কত প্রেম করেন আমাদের সাথে, না? আত্মাকে পাবন বানানোর জন্য তোমরা স্মরণের যাত্রাতে থাকো। তোমাদের যোগ স্নান করতে হবে। যোগ স্নান, বাবার কিরণের নিচে ডেইলি স্নান করতে হবে। জ্ঞান হলো এই পাঠ। যোগ স্নানের দ্বারা এই পাপ ভস্ম হয়। নিজেকে আত্মা মনে করবার অভ্যাস করতে থাকো, তাহলে এই দেহের অহংকার সম্পূর্ণ ছিন্ন হয়ে যাবে। যোগের দ্বারাই তোমাদের পবিত্র শতপ্রধান হয়ে বাবার কাছে যেতে হবে।
তো আমাদের কালো কুৎসিত কি কি করেছে? কামনা বাসনা এগুলো তো করেছে কিসের দ্বারা? সুখের লোভ, শান্তির লোভ, প্রেমের লোভ, আনন্দের লোভ, শক্তির লোভ। এগুলোর জন্যই তো আমরা এত পতিত হয়ে গেছি। সুখ চেয়েছি, হাত ধরিয়ে দিয়েছে স্বামী, সব কিছু দিয়ে সুখ দেবে, তার কাছ থেকে আমরা সুখ পাবো, এটাই তো শেখানো হয়েছে। তার ঘরে গেলে শান্তি পাবো, মন্দিরে গেলে শান্তি পাবো, বেড়াতে গেলে শান্তি পাবো, কারোর সাথে প্রেম করলে শান্তি পাবো। দেহের সঙ্গে দেহের বন্ধন করে দেওয়া হয়েছে রাবণের রাজ্যে। তো বাবা কি শেখাচ্ছেন? যে এই যে মিথ্যা সুখ, মিথ্যা শান্তি, মিথ্যা প্রেম, যেগুলো কালো কুৎসিত, যার চক্রে তোমরা পড়ে আছো, তুমি আমার সুখের কিরণে স্নান করো, তো মিথ্যা সুখ চলে যাবে। মিথ্যা সুখের নামে কি এটা? সুখের বিপরীতে কি রয়েছে? দুঃখ। সুখ সামনে ছিল, কিন্তু তার পিছনে কি রয়েছে? গভীর দুঃখ। ওটাই হচ্ছে কালো, সেটাই হচ্ছে কয়লা। তো বাবার সুখের কিরণে স্নান করলে ওই দুঃখটা কি হবে? পরিষ্কার হয়ে যাবে না? বাবার শান্তির কিরণের নিচে আমি যদি বসে থাকি, স্নান করি, তো এখানে অশান্তিটা চলে যাবে। তো মিথ্যা শান্তির পিছনে যে গভীর অশান্তি, এগুলো আমার থেকে পরিষ্কার হবে। এটাই হচ্ছে বিকর্ম বিনাশ। তো এখানে এর জন্য যোগ করতে হয়। যোগ করলে আমরা যত যোগ করব, তত আমাদের এই কালিটা পরিষ্কার হবে। তাই বাবা বলছেন যোগের স্নান করতে। নিজেকে আত্মা মনে করবার অভ্যাস করতে থাকো, তাহলে এই দেহের অহংকার সম্পূর্ণ ছিন্ন হয়ে যাবে। যোগের দ্বারাই তোমাদের পবিত্র শতপ্রধান হয়ে বাবার কাছে যেতে হবে। বাবার কাছে আসার এই একটাই মাত্র উপায়, যোগ করতে হবে, স্মরণ করতে হবে, তার সামনে তার দৃষ্টি নিতে হবে, তার সামনে বসে আমাদেরকে তিনি নিজে স্নান করিয়ে দেবেন। নিজে নিজে স্নান করলে কতটা পরিষ্কার হব, আর তিনি স্নান করিয়ে দিলে কতটা পরিষ্কার হব। তো তার সামনে বসে আমরা যোগ করলে তাড়াতাড়ি পরিষ্কার হব। সেই জন্যই তো তিনি এই ঘর তিনি বানিয়েছেন, তার জন্য বাচ্চাদেরকে যাতে সামনে এসে তিনি ভালোভাবে স্নান করাতে পারেন, যেখানে মায়া কোনো বিঘ্ন সৃষ্টি করবে না। সেই জন্যই, আর সেই জন্যই এখানে আসতে হয়। কোনো কোনো বাচ্চা এই কথা ভালোভাবে বুঝতেই পারে না, ভাবে ঘরে বসে করলেই হবে। আরে ঘরে তো ছিলই, ঠাকুর মন্দিরও ছিল, পুজোও করেছ, তাহলে বাবা কেন বানিয়েছেন? তার গুপ্ত জায়গা, বাচ্চাদেরকে গুপ্তভাবে রেডি করার জন্য। তাহলে গুপ্ত স্থানে যেতে তো হবে, আর এটা বাচ্চারা বুঝতেই পারে না। নিজেদের সত্যিকারের চার্ট বলে না, অর্ধেক কল্প মিথ্যার দুনিয়াতে থেকেছে, তাই অন্তরে যেন মিথ্যা জমা হয়ে গিয়েছে। নিজেদের সত্য চার্ট বাবাকে বলা উচিত, তোমাদের চেক করতে হবে। আমরা পৌনে ঘন্টা বসেছি, এতে কত সময় নিজেকে আত্মা জ্ঞান করে বাবাকে স্মরণ করেছি? অনেকে বলে 1 ঘন্টা বসেছিলাম বাবার ঘরে। তো বাবা বলছেন আচ্ছা বসেছিলে, ঠিক আছে। নিজেকে আত্মা ভেবে কতক্ষণ বসেছ? নিজেকে আত্মা কতক্ষণ ভেবেছ? পরমাত্মা তো পরে। তো 1 ঘন্টার মধ্যে কয় মিনিট, কতক্ষণ তোমার সময় আত্মিক স্থিতিতে ছিল, সেটা তুমি সত্যিকারের কথা আমাকে বলো। তো বসে পড়লেই কি হবে? মন যদি অন্য জায়গায় চলে যায়, তাহলে আমিও চলে গেলাম না সেখানে। আত্মা তো আর এখানে থাকলো না। কেউ কেউ সত্য কথা বলতে লজ্জা পায়। এ তো তোমরা চট করে শোনাবে যে এত সার্ভিস করেছি, এতজনকে বুঝিয়েছি, কিন্তু স্মরণের চার্ট কত ছিল? সেবা করেছি বলবে, এতক্ষণ বুঝিয়েছি, এতজনকে বুঝিয়েছি, তাহলে স্মরণ কতক্ষণ করেছ? সেটাও সত্য সত্য বলো। সেই সত্য কথা শোনায় না। স্মরণে না থাকার কারণে তোমাদের কারোর তীর বিদ্ধ হয় না। তা আমরা অন্যজনকে যখন বলি, কেউ বিশ্বাস কেন করে না? বিশ্বাস করলে তো সবাই বাবাকে চিনে যেত, চিনতে কেন পারছে না? আমার কথা কেউ মানছে না কেন? কেন বাবাকে চেনাতে পারছি না? কারণ কি? বলছেন স্মরণে না থাকার কারণে তোমাদের কারোর তীর বিদ্ধ হয় না। বলে গেলাম পণ্ডিতের মতো, এতদিন যেমন শুনে এসেছি, আমরাও সেরকম পণ্ডিতের মতোই। বাবার স্মরণের এই যে যোগ বলেন শক্তি নেই, তাই আমার ওই তীর সঠিক জায়গায় লাগে না। জ্ঞান তলোয়ারে ধার লাগে না। কেউ কেউ বলে আমরা তো নিরন্তর স্মরণে থাকি,
বাবা বলেন সেই অবস্থা তৈরি হয়নি। নিরন্তর স্মরণে থাকলে কর্মাতীত অবস্থা তৈরি হয়ে যাবে, জ্ঞানের পরাকাষ্ঠা দেখা যাবে। এতেই অনেক পরিশ্রম। বিশ্বের মালিক তো আর এমনিতে হবে না। এক বাবা ছাড়া আর অন্য কারোর স্মরণ যেন না থাকে, এই দেহ যেন স্মরণে না থাকে। পরের দিকে তোমাদের এমন অবস্থা হবে, স্মরণের যাত্রাতেই তোমাদের উপার্জন হতে থাকবে। শরীর যদি চলে যায় তখন তো আর এই উপার্জন করতে পারবে না। কিভাবে করবে উপার্জন? যেমন ব্রহ্মা বাবা শরীর দ্বারা শিব বাবা সব দিচ্ছেন, তেমনি আমরা আমাদের শরীর দ্বারা তার এই জ্ঞান অমৃত আমরা পাচ্ছি। শরীর ছেড়ে দিলে কিছুই পাবো না। ছোট শিশু হয়ে আবার আসলে বুঝতেও পারবো না। তাহলে তাই বাবা বলছেন যত সময় আছে তোমার হাতে উপার্জন করো। যদিও আত্মা সংস্কার সঙ্গে নিয়ে চলে যাবে, তবু টিচার তো চায় যে আবার স্মৃতি স্মরণ করিয়ে দেবেন। বাবা প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিতে থাকেন। এমন অনেক বাচ্চা আছে যারা গৃহস্থ জীবনে থেকে চাকরি ইত্যাদি করেও উচ্চপদ প্রাপ্ত করার জন্য শ্রীমতে চলে নিজের ভবিষ্যৎ জমা করতে থাকে, বাবার থেকে রায় গ্রহণ করতে থাকে। অর্থ থাকলে তাকে সফল কিভাবে করবে? তো বাবার কাছে শোনে। বাবা বলেন সেন্টার খোলো যাতে অনেকের কল্যাণ হয়। মানুষ দান পুণ্য ইত্যাদি করে, দ্বিতীয় জন্মে তার ফল প্রাপ্ত হয়। তোমাদেরও ভবিষ্যৎ 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য প্রাপ্ত হয়। তোমাদের এ হলো 1 নম্বর ব্যাংক। এতে 4 আনা ঢাললে ভবিষ্যতে তা 1000 হয়ে যাবে। তো কয় গুণ পাবো? 4 আনার 1000 হবে। পাথর থেকে সোনা হয়ে যাবে। তোমাদের প্রতিটি জিনিসই পারস হয়ে যাবে। বাবা বলেন মিষ্টি বাচ্চারা, উচ্চপদ প্রাপ্ত করতে হলে মাতা পিতাকে সম্পূর্ণ ফলো করো আর নিজের কর্মেন্দ্রিয়কে কন্ট্রোল করো। মাতা পিতাকে শিব বাবা, ব্রহ্মা বাবা হচ্ছেন মা, শিব বাবা হচ্ছেন বাবা। দুজনকে সম্পূর্ণ ফলো করতে হবে। শরীর ফলো করবে কাকে? ব্রহ্মা বাবাকে। আত্মা ফলো করবে কাকে? শিব বাবাকে। যদি কর্মেন্দ্রিয় বশীভূত না হয়, চলন যদি ঠিক না হয়, তাহলে উচ্চ পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। নিজের চলনকে শুধরাতে হবে। বেশি আশা রেখো না, না বাবার প্রতি না কারোর প্রতি। শুধু পুরুষার্থ করতে থাকো আর নিজে তৈরি হও। কারোর উপর দোষ দিলে কি হবে? ত্রুটি আমার, দোষ অন্যকে দিলে কিছু লাভ হবে না। তো আমাদের আচার আচরণই আমাদের রেজাল্ট। যে যেরকম আচরণ করবে সে সেই পদই পাবে। বাবা তোমাদের মতো বাচ্চাদের কত জ্ঞান শৃঙ্গার করিয়ে সত্যযুগের মহারাজা মহারানী বানান। তোমাদের মতো বাচ্চাদের, কীরকম বাচ্চা? যারা অতি সৌভাগ্যবান আত্মা, যারা অতি সৌভাগ্যশালী উচ্চ পদাধিকারী, তারা এখন ফকির, ভিখারি, কাঙ্গাল, তাই তো? এমন বাচ্চাদেরকে আমরা পতি, ভিখারি, কাঙ্গাল। তো সত্যযুগের তুলনায় আমরা কি? তো আমরাই সব থেকে বেশি কাঙ্গাল। দুনিয়া এখন অনেক ধনী, আমরা কিন্তু কাঙ্গাল। তো তাই বলছেন তোমাদের মতো বাচ্চাদেরকে, সব কিছু আমাদের মতো বাচ্চাদেরকে তিনি জ্ঞানের শৃঙ্গার করান। আমরাই সব থেকে নোংরা হয়েছি, আমাদেরকে তিনি সাজগোজ করাচ্ছেন। আমরাই লোহা হয়ে গেছি, আমাদেরকে হীরা বানাচ্ছেন। আমরা ফকির হয়ে গেছি, আমাদেরকে মহারাজা মহারানী বানাচ্ছেন। তো বাবা বলছেন বাবা তোমাদের মতো বাচ্চাদের কত জ্ঞান শৃঙ্গার করিয়ে সত্যযুগের মহারাজা মহারানী বানান। এতে সহনশীলতার গুণ খুবই প্রয়োজন। দেহের প্রতি অতি মোহ থাকা ঠিক নয়, যোগ বলের দ্বারাই পার করতে হবে। তো এখন মূর্তি তৈরি হচ্ছে না, চৈতন্য মূর্তি। তো পাথরের মূর্তি তৈরি করতে গেলে তাকে কতটা আঘাত সহ্য করতে হয়, হয় কি না? তাহলে এখন চৈতন্য মূর্তি তৈরি হচ্ছে। বাবা বলছেন আমার দিকে তাকাও, আমাকে স্মরণ করো, তাহলে যে আঘাত আসবে সেই আঘাত সহ্য করতে পারবে, সেটা তোমার কোনো অসুবিধা হবে না। মূর্তি তৈরি হতে গেলে আঘাত তো সহ্য করতেই হবে, তাই না? সহনশীলতা আমাদেরকে গ্রহণ করতেই হবে, ধারণ করতে হবে, সহন শক্তি থাকতে হবে, তবে মূর্তি তৈরি হব, তাই না? তো এই যে আঘাত আসবে সেই আঘাতটা আমরা সহ্য কিভাবে করব?
যদি বাবার প্রতি মন রাখি, বাবাকে স্মরণে রাখি, সে আঘাত আমাকে কিচ্ছু করতে পারবে না। কিন্তু যদি মন সেই দিকে দিই, তাহলে কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, হাই উতাস করতে থাকবো, তাই না? তাই বাবা বলছেন, দেহের প্রতি অতি মোহ থাকা ঠিক নয়, শুধু যোগ বল রাখতে হবে, বাবার সাথে যোগ রাখতে হবে, তবে পার হতে পারবো। বাবার অনেক কাশি ইত্যাদি হয়, ব্রহ্মা বাবার কথা বলছেন, তবুও সর্বদা সার্ভিসে তৎপর থাকেন। জ্ঞান যোগের দ্বারা শৃঙ্গার করিয়ে বাচ্চাদের উপযুক্ত বানান। তোমরা এখন ঈশ্বরের কোলে, মাতা পিতার কোলে বসে আছো। বাবা ব্রহ্মা মুখের দ্বারা তোমাদের মতো বাচ্চাদের জন্ম দেন, তাই তিনি তো মা হয়ে গেলেন। তবুও তোমাদের বুদ্ধি শিব বাবার প্রতিই চলে যায়। তুমি আমার মাতা পিতা, আমি তোমার বালক। কাকে বলি? শিব বাবাকে বলি, তুমি আমার মাতা পিতা, আমি তোমার বালক। তো এই জগৎ সংসার রচনা তো এইভাবে হচ্ছে, যতই মা সব কিছু করুক না কেন, দাম মূল্য কাকে দিই? বাবা। তো সংসার তো এইভাবেই রচনা হয়েছে না? তোমাদের এখানেই সর্বগুণ সম্পন্ন হতে হবে। তো মা সব কিছু করে, অথচ গালি খায় কে? মাই, তুমি ভালো না, তুমি এমন, তুমি তেমন। আর বাবা ভালো, বাবা ভালো, বাবা খুব ভালো, বাবার মতো কেউ হয়ই না, কিন্তু মা এরকম। তো শিব বাবা আমাদের ভালো, ব্রহ্মা বাবা কত গালি খেয়েছেন, হ্যাঁ? তো মা এরকমই, সেই নিয়মিত চলে, তাই না? তো বাবা বলছেন, তোমাদের এখানেই সর্বগুণ সম্পন্ন হতে হবে। প্রতি মুহূর্তে তোমরা মায়ার কাছে হেরে যেও না। সবসময় হারলে বাবা আর কি বলবেন? আচ্ছা যাও, তোমার ছুটি। বারবার মায়ের কাছে হেরে যাওয়া, একবারের ভুল দুবার করলে প্রথমবারে ক্ষমা, দ্বিতীয়বারে ক্ষমা নেই, তৃতীয়বারে তো শাস্তিই পেতে হবে। তাই বাবা বলছেন, বারবার তোমরা প্রতি মুহূর্তে মায়ের কাছে হেরে যেও না। বাবা বোঝান যে, মিষ্টি বাচ্চারা, নিজেদের আত্মজ্ঞান করো। নিজেদের এমন অনুভব করলে কত মিষ্টি লাগে। তুমি যদি আমার সন্তান, আত্মা, তো বাবার কত ভালো লাগছে। আর যদি জামা কাপড় পরে ভূত সেজে আসি, তাহলে বাবা মা চিনতে পারবে ভূত সেজে আসলে? তো বাচ্চা যদি ভূত সেজে আসে, অন্যরকম করে মা বাবার সামনে আসে, মা বাবা বলবে, খোল, এগুলো ভালো লাগছে না, তুমি যেমন তেমনই আমার সামনে থাকো। তো বাবা বলছে, এই যে পোশাক পরে এই অনেক কিছু চাপিয়ে টাপিয়ে আমরা আসি না, দুঃখ কষ্ট, এই সম্বন্ধের বোঝ, ওই সম্বন্ধের বোঝ, ছেলে এরকম করছে, মেয়ে এরকম করছে, আমার এই সম্বন্ধে এরকম করছে, এগুলো তো বোঝা, ভূত, মানে ওই কালার মেখে আসলাম, সব বোঝা মাথায় চাপিয়ে টাপিয়ে সেজে গুজে। বাবা বলেন, ছাড়ো, তুমি আত্মা, এগুলোকে খুলে ফেলো তো, এগুলো রেখো না তো, পোশাকই খুলে ফেলো তুমি। পোশাক খুলে ফেললে তো আর এরা তোমার সাথে থাকবে না, যা কিছু আছে পোশাকের মধ্যে আছে, তুমি আত্মা হয়েই থাকো তো, তাহলে বাবার কত ভালো লাগে, তাই না? তো বাবা বলছেন, এই ড্রামা কেমন ওয়ান্ডারফুল বানানো আছে, তাও তোমরা এখন বোঝাও। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এতটুকুও যদি স্মরণে থাকে, তাহলে নিশ্চিত হয়ে যায় যে আমরা সত্যযুগে যাব। এখন সঙ্গম যুগে আছি, এরপর নিজের ঘরে ফিরে যেতে হবে, তাই পাবন তো অবশ্যই হতে হবে। অন্তরে খুব খুশি হওয়ার প্রয়োজন। বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যে, পোশাক পরেছ দেহ, তার সাথে স্বামী রূপের কঙ্গন পরে আছো, স্বামী রূপের হার, সন্তান রূপের কঙ্গন, পিতামাতা রূপের কানের দুল, নাকচাপি পরে রয়েছ, আর বলছো ব্যথা লাগছে, ব্যথা লাগছে, টাইট হয়ে গেছে, টাইট হয়ে গেছে। বাবা বলছেন, সব পোশাক খুলে ফেলো, রেখে দাও সাইডে, আত্মা হয়ে থাকো, তাহলে তো আর কষ্ট পাবে না। আর আমরা তবুও সেই সাজগোজ করতেই পছন্দ করছি, সেই সব নিয়েই চিন্তন করতে পছন্দ করছি না। তো বাবা বলছেন, অসীম জগতের পিতা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান হতে পারবে, বিশ্বের মালিক হবে। বাবা বাচ্চাদের কত ভালোবাসেন। এমন নয় যে তিনি কেবল টিচারের রূপে পড়িয়ে ঘরে ফিরে যান, তিনি তো বাবাও, আবার টিচারও। তিনি তোমাদের পড়ানো, স্মরণের যাত্রাও শেখান। তো পড়ান টিচার রূপে, স্মরণের যাত্রা কোন রূপে? বাবা রূপে। তো বাবাকে স্মরণ করলে এখানের কোনো খারাপ প্রভাব আমার মধ্যে আসতে পারবে না। তো তিনি তো শুধু শিক্ষা দেন এমন নয়,
তিনি তো পালনা দেন, ভালোবাসেন আমাদেরকে পিতারূপে। এমন যিনি বিশ্বের মালিক বানান, পতিত থেকে পাবন বানান যে বাবা, তার প্রতি খুবই প্রেম থাকা উচিত। যিনি এমন বাবা, যিনি সম্পূর্ণ বিশ্বের মালিক বানিয়ে দেন, পতিত নোংরার থেকে সুন্দর বানিয়ে দেন, লোহা থেকে সোনা বানিয়ে দেন, সেই বাবার প্রতি কত ভালোবাসা থাকা উচিত। ভোরবেলা উঠেই প্রথমে শিব বাবাকে গুড মর্নিং করা উচিত। সবাই করেছে তো গুড মর্নিং? ভুলে যায়নি তো? গুড মর্নিং অর্থাৎ বাবাকে স্মরণ করলে খুব খুশিতে থাকবে। তো প্রত্যেকে প্রথমে ঘুম থেকে উঠেই গুড মর্নিং বাবা বলে একটা খুব মিষ্টি স্মাইল বাবাকে দিতে হবে, হাসি, সুন্দর করে হাসতে হবে বাবার প্রতি। বাচ্চাদের নিজের মনকে জিজ্ঞাসা করা উচিত যে আমরা ভোরবেলা উঠে অসীম জগতের পিতাকে কতটা স্মরণ করি। মানুষ তো ভক্তিও ভোরবেলাই করে, তাই না? ভক্তি কত প্রেমের সঙ্গে করে। বাবা কিন্তু জানেন যে কোনো বাচ্চা হৃদয় থেকে প্রেমের সঙ্গে স্মরণ করে না। জানেন প্রেমের সঙ্গে প্রেম থাকে কার সাথে? পোশাকের সাথে, নিজের দেহের সাথে, আর দেহের সাথে যে সম্বন্ধিত তাদের সাথেই আসল প্রেম রাখে এখনও বাচ্চারা। বাবার প্রতি বাচ্চাদের প্রেম নেই, প্রেমের সাথে স্মরণও করে না। কেন করে? ওই পরিবারটা যাতে ভালো থাকে, ওই দেহটা যাতে ভালো থাকে, সেইটুকুর জন্য বাবার সাথে প্রেম। সত্যিকারের প্রেম বাবার প্রতি বাচ্চাদের তেমন নেই। সেরকম প্রেমের সাথে হৃদয় থেকে বাচ্চারা স্মরণ করে না। ভোরবেলা উঠে বাবাকে গুড মর্নিং করলে, জ্ঞানের চিন্তনে থাকলে খুশির পারদ চড়তে থাকবে। বাবাকে গুড মর্নিং না করলে পাপের বোঝা কিভাবে দূর হবে? মুখ্য হলো স্মরণ। এতে তোমাদের ভবিষ্যতের জন্য অনেক বড় উপার্জন হয়। কল্পান্তর এই উপার্জন কাজে আসবে। অনেক ধৈর্য, গাম্ভীর্য এবং বুদ্ধির সঙ্গে বাবাকে স্মরণ করতে হয়। মোটামুটিভাবে তো বলেও দেয় যে আমি বাবাকে খুবই স্মরণ করি, কিন্তু অ্যাকুরেট স্মরণ করাতেই পরিশ্রম। মুখে বলে স্মরণ করি, আসেও সবাই, কিন্তু প্রকৃত স্মরণ কারোর কথা মনে আসছে না, শুধু বাবা সামনে বিন্দুরূপে, বাবা আমি আত্মা বিন্দুরূপে, এই স্মরণে টিকে থাকা, এটাই হচ্ছে স্মরণ। তো বাবা বলছেন এই স্মরণেই পরিশ্রম। যে বাবাকে খুব বেশি স্মরণ করে সে বেশি কারেন্ট বা শক্তি প্রাপ্ত করে, কেননা এই স্মরণের দ্বারাই স্মৃতির মিলন হয়। যোগ আর জ্ঞান দুই জিনিস, দুটোই আলাদা। যোগ আলাদা, জ্ঞান আলাদা। জ্ঞান হলো খাবার, যোগ হলো স্নান। যোগের সাবজেক্ট আলাদা, খুব গম্ভীর সাবজেক্ট। যোগ হলো খুবই গম্ভীর, খুবই সূক্ষ্ম। যোগের দ্বারাই আত্মা শতপ্রধান হয়। যোগ বিনা শতপ্রধান হওয়া অসম্ভব। আর শতপ্রধান না হলে সত্যযুগে যাওয়া তো প্রশ্নই ওঠে না। খুব ভালোভাবে প্রেমের সঙ্গে বাবাকে স্মরণ করবে, তাহলে অটোমেটিক্যালি কারেন্ট বা শক্তি প্রাপ্ত করবে, হেলদি হয়ে যাবে। তো শ্রীকৃষ্ণর কাছে পৌঁছানোর মাধ্যম কোনটা? শ্রীকৃষ্ণকে পেতে গেলে যোগ, যোগ ছাড়া শ্রীকৃষ্ণর কাছে যাওয়া যাবে না। শ্রীকৃষ্ণ হলেন যোগেশ্বর, আমাদেরকেও যোগেশ্বর হতে হবে। যোগের দ্বারা তিনি ঈশ্বরকে প্রাপ্ত করেছেন, ঈশ্বরের সমান হয়েছেন, তবেই তিনি শ্রীকৃষ্ণ নাম্বার 1 হয়েছেন, এই বিশ্বের স্বামী হয়ে গেছেন, ভূস্বামী হয়ে গেছেন। তো সেই শ্রীকৃষ্ণকে পেতে গেলে কি করতে হবে? বাড়িতে আত্মীয় এসেছে, আসতে পারবো না, এই কাজ আছে, আসতে পারবো না, এটা করলে শ্রীকৃষ্ণর কাছে পৌঁছাবো? মন্দিরে গিয়ে পূজা করব, তাহলে চলে যাব? কি করতে হবে? বাবার ঘরে আসলেও কি যেতে পারবো যদি না স্মরণ করি? স্মরণটাই করতে হবে এখন। স্মরণ ছাড়া শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো সম্ভবই নয়, অসম্ভব। খুব ভালোভাবে প্রেমের সঙ্গে বাবাকে স্মরণ করবে, তাহলে অটোমেটিক্যালি কারেন্ট বা শক্তি প্রাপ্ত করবে, হেলদি হয়ে যাবে। সমস্ত অসুখ বিসুখ, ব্যথা যন্ত্রণা এই স্মরণের দ্বারা চলে যাবে। বাড়িতে গেলে খারাপ ব্যবহার করছে, সেটাও কেটে যাবে। যোগ করলে সব কিছুর থেকে মুক্ত হতে পারবে। কারেন্টে আয়ুও বৃদ্ধি হয়। বাচ্চারা স্মরণ করে, বাবাও তখন সার্চ লাইট দেন। আমি যখন বাবাকে স্মরণ করছি আত্মিক স্থিতিতে স্থিত রেখে,
তো আমার এখানকার সামান্য প্রকাশ বাবাকে টাচিং করে, বাবা তখন অনেক আলো দিয়ে সেই বাচ্চাকে দেখেন। অর্থাৎ বাবার শক্তি, বাবার সেই আলো যখন বাচ্চার উপর পড়বে, বাচ্চার সমস্ত নোংরা কী হবে? পরিষ্কার হয়ে যাবে। অশান্তি, দুঃখ, যন্ত্রণা, কষ্ট সব পরিষ্কার হয়ে যাবে না? বাবা কত বড় সম্পদ তোমাদের দান করেন, আমাদের কত বড় সম্পদ দিচ্ছেন, সম্পূর্ণ বিশ্ব আমাদেরকে দিয়ে দিচ্ছেন। শ্রীকৃষ্ণর সঙ্গে থাকার সমস্ত কিছু পথ বলে দিচ্ছেন, কিভাবে আমরা শ্রীকৃষ্ণর সাথে থাকতে পারি সবটাই বলে দিচ্ছেন। এখন যদি আমরা প্রাপ্ত না করি, তাহলে কিসের আবার শ্রীকৃষ্ণর ভক্ত, কিসের বা ভগবানের আমরা সন্তান? আচ্ছা, মিঠে মিঠে শিখিলা দে নয়নকে নূর বচ্চ প্রতি, मात पिता बाप दादा का दिल या जान, सीख या प्रेम से याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता नयनों के नूर बाप दादा को, मात पिता को सीख या प्रेम से याद प्यार और नमस्ते और गुड मॉर्निंग। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার। প্রথম ধারণা, বাবাকে অনেক ধৈর্য এবং পরিণত মনস্কতার সাথে এবং বুদ্ধির দ্বারা স্মরণ করতে হবে। স্মরণ অ্যাকুরেট হলে কারেন্ট বা শক্তি প্রাপ্ত করবে, আয়ু বৃদ্ধি পাবে, হেলদি হয়ে যাবে। দ্বিতীয় ধারণা, উচ্চ পদ প্রাপ্ত করতে হলে নিজের চলনকে শুধরাতে হবে, অধিক আশা রাখবে না, কর্মেন্দ্রিয়কে সম্পূর্ণ কন্ট্রোল রাখতে হবে, মাতা পিতাকে সম্পূর্ণ ফলো করতে হবে। বরদান, ফলো ফাদার আর সি ফাদারের মহামন্ত্রের দ্বারা একরস স্থিতি বানিয়ে শ্রেষ্ঠ পুরুষার্থী ভব। সি ফাদার, ফলো ফাদার এই মন্ত্রকে সদা সামনে রেখে চড়তি কলাতে চলতে থাকো, উড়তে থাকো। কখনোই আত্মাদের দেখো না, কেননা আত্মারা সবাই পুরুষার্থী। পুরুষার্থীদের মধ্যে ভালোও হয়, আবার কিছু ঘাটতিও থেকে থাকে, তারা সম্পন্ন নয়। তাই ফলো ফাদার নাকি ফলো ব্রাদার সিস্টার, কোনটা? তাই ফাদার যেমন একরস, তেমনি যারা ফলো করে তারাও শীঘ্রই একরস হয়ে যাবে। পরচিন্তনের প্রভাবে না এসে শুভচিন্তন করে শুভচিন্তক মণি ভব। অব্যক্তি সারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। যেমন অন্য স্থূল বস্তু যখন চাও তখনই গ্রহণ করতে পারো, আবার যখন চাও তখন ত্যাগ করতে পারো, তেমনি দেহবোধকে যখন চাও তখন ত্যাগ করে দেহি অভিমানী হয়ে যাও। এই প্র্যাকটিস যেন এমনই সরল হয় যেমন কোনো স্থূল বস্তু সহজ হয়। রচয়িতা যখন চায় তখনই যেন রচনার আধার নেয়, আবার যখন চাইবে তখনই রচনার আধার ত্যাগ করবে। যখন চাইবে তখন পৃথক, আবার যখন চাইবে তখন প্রিয় হয়ে যাবে। এমনই বন্ধনমুক্ত হও। তো বাবা বলছেন রচনা করছে কারা? এই সৃষ্টির, এই যে জগতের সামনে যে সিনেমাটা হবে সেই সিনেমাটা রচনা কারা করছে? আমরা করছি না, বাবা আমাদের দিয়ে করছেন না। তো রচনাকার আমরা, নাটকটা কিন্তু আমরাই রচনা করছি, আমরা যা করব সেটাই নাটক। তো এর জন্য বাবা বলছেন তোমরা রচয়িতা। তাহলে রচয়িতা কি করবে? যখন পোশাক পরার ইচ্ছা পরে ফেলবে, যখন পোশাক খোলার ইচ্ছা খুলে ফেলবে, যখন আমি আত্মা স্নান করব পোশাক খুলেই করব। তো স্থূল যেমন করো তেমন সূক্ষ্মভাবে ওটা প্র্যাকটিস করো। এটাই আমাদেরকে শেখাচ্ছেন বাবা, যাতে আত্মা সহজে এই শরীর ছেড়ে বেরোতে পারে। যেমন পোশাক আমরা ছাড়তে কোনো কষ্ট পাই, কিন্তু টাইট পোশাক পরলে কষ্ট হয়। তাই বাবা বলছেন আলগা ঢিলে ঢালা পোশাক পরো। শরীর, তুমি শরীর নও, তাই না? আমি শরীর, একদম আঁটোসাঁটো হয়ে পড়ো না। আমার স্বামী, আমার সন্তান, আমার বাড়ি, আমার ঘর, এটা টাইট পোশাক, টাইট গয়নাগাটি সব তোমার। পোশাক পরেছি কিন্তু তোমার, তো পরের পোশাক পরে রয়েছি তো ঢিলে ঢালা,
এরকম স্থিতি আমাদের এখন বানাতে হবে। ওম শান্তি।